হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে নিক এবং রনির টিমের মধ্যে অনেক ফাইট হয়। তখন নুহা ওইখানে বসে পড়ে। তখন নিকের একটা ফ্রেন্ড তাকে নিয়ে গাড়িতে উঠায় এবং নিকও ওইখানে গাড়িতে চলে আসে এবং তারা গাড়িতে উঠে চলে যায়। তখন নিক নুহাকে বলতে থাকে যে তোমার এটা করা ঠিক হয়নি, ওরা অনেক ডেঞ্জারাস। তারপর দিন আমরা সকালে দেখতে পাই যে নুহা ঘুম থেকে উঠে তার মা তাকে জানায় যে চলো আমরা একটা পার্টিতে যাব। তখন সে বলে যে যেতে পারবে না, কিন্তু নিক রাত্রে বাসায় আসেনি। আমরা নিককে দেখতে পাই যে তার একটা ছোট বোন আছে এবং সে ক্যান্সারে আক্রান্ত। সে তাকে দেখার জন্য গিয়েছে এবং তার সাথে কথা বলছে। নিকের মায়ের সঙ্গে নিকের বাবার ভালো সম্পর্ক ছিল না, তাই তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু নিক এখনও তার বোনকে দেখাশোনা করে, কারণ সে তার বোনকে এখনও অনেক ভালোবাসে এবং সে হয়তোবা কিছুদিনের মধ্যেই মারা যাবে। ওইদিকে আমরা দেখতে পাই নুহা তার ফ্যামিলির সাথে পার্টি থেকে বাড়িতে ফিরে, কিন্তু নিক সেই পার্টিতে পার্টিসিপেট করেনি। তখন নুহা এসে সোফায় শুয়ে টিভি দেখছিল, তখনই ওইখানে নিক চলে আসে এবং তারা অনেক কাছাকাছি চলে যায়। তখন দুজন দুজনকে অনেকটা সামলে নেই এবং নিক তাকে জানায় যে এটা করা আমাদের ঠিক নয়। আর তখনই ওইখানে নুহার মা চলে আসে আর সে নিককে জানায় যে তার বাবার সাথে দেখা করার জন্য যে কেন সে পার্টিতে যায়নি। তার পরদিন সকালে নুহা গাড়ি পরিষ্কার করছিল, তখনই সে দেখতে পায় যে নিক দাঁড়িয়ে আছে। তখন সে নিককে আকৃষ্ট করার জন্য তার গায়ে পানি দিতে থাকে, কিন্তু নিক তাকে এতটা পাত্তা দেয় না। তখনই দেখা যায় নুহার মা তার পুরনো বয়ফ্রেন্ড ড্যানকে নিয়ে এসেছে, কিন্তু সে মোটেও খুশি নয়। তখন ড্যান তার কাছে গিয়ে বলে কেমন আছো। তখন সে তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো। তখন বলে যে তোমার কথা খুব মনে পড়ছিল তাই এসেছি। তখন যখনই সে তাকে কিস করতে যাবে সে ঘুরে যায় এবং নুহার মা তাকে নিয়ে রুমে চলে যায়। তখনই দেখা যায় নিক একটা সুইমিং পুলে গোসল করছিল। তখন যেই নুহা তার কাছে গেল তখন সে তাকে পানিতে ফেলে দিল এবং তারা অনেক কাছে চলে যায়। এখন নিক এবং নুহার ব্যাপারটা এরকম হয়েছে যে তারা তাদেরকে আর সামলাতে পারছে না। তখনই তারা একটা কর্নারে চলে যায় এবং দুজন দুজনকে কিস করতে থাকে। তখনই ওইখানে ড্যান চলে আসে আর বলতে থাকে যে ও ওইখানে কি করছে। তখনই নিকের ফ্রেন্ডরা তাকে কিছুটা আটকায়। তখনই ওইখানে নুহার মা চলে আসে আর নিক ওইখান থেকে চলে যায়। তারপর ড্যান গিয়ে নুহাকে জিজ্ঞেস করে যে তুমি যার সাথে ছবি পাঠিয়েছিলে এই কি সেই ছেলে। তখন নুহা তাকে কিছুই জানায় না এবং চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে নিক কোনো একটা জায়গায় হাঁটছে। তখনই ওইখানে রনি চলে আসে এবং তাকে নুহার ব্যাপারে কিছু খারাপ মন্তব্য করতে থাকে। তারপর নিক অনেকটা রেগে যায়। তারপর সিন শিফট হয় রাত্রেবেলায়, যেখানে দেখা যায় যে নিক অনেক ক্লান্ত এবং তার গায়ে অনেক কাটার চিহ্ন, মানে সে ফাইট করেছে এবং ব্যথা পেয়েছে। তারপর সে বাড়িতে চলে যায়। এই অবস্থাতেই গিয়ে দেখতে পায় যে নুহা শুয়ে আছে বাইরে এবং তার পেটে একটা ক্ষতর চিহ্ন রয়েছে। তখন সে তার পেটটা ডেকে দেয় এবং নুহা তাকে সাথে সাথে একটা ঘুষি মারে এবং বলে যে সরি, তোমার গায়ে তো অনেক ক্ষতর চিহ্ন, এবং নিকের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখনই সে তাকে অনেক সরি বলতে থাকে এবং বলে যে তোমার এই অবস্থা কীভাবে হয়েছে। তখন নিক তাকে জানায় যে তুমি এরকমটা কেমন করলে। তখন সে বলে যে ড্যান আমাকে অনেকটা ডিস্টার্ব করছে, তাই আমি ভেবেছিলাম হয়তো বা ড্যান এসেছে। তখনই ওইখানে ড্যান চলে আসে, ওদেরকে একসাথে দেখে ফেলে। তখনই নুহা তাকে জানায় যে তুমি কালকে সকালে এখান থেকে চলে যাবে, না হয়তো বা আমি এখান থেকে চলে যাব। তারপর দিন সকালে দেখা যায় যে নিক এবং তার বাবা এখানে বসে আছে। তখনই নুহার মা তাকে একটা চিঠি দেয় এবং বলে যে ড্যান এটা তোমাকে দেওয়ার জন্য বলেছে। তারপর আমরা দেখতে পাই যে নিক এবং নুহা তারা ফ্রেন্ড নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়েছে এবং তারা দুজনেই একসাথে কিস করছে। এখন তাদের এই ব্যাপারটা একদম কমন হয়ে গেছে। তারপর নিক নুহাকে জানায় যে আমি একটা ফাইট করতে যাচ্ছি। তখন নুহা বলে যে না, তুমি এটা করতে পারবে না। তখনই ওইখানে তার ফ্রেন্ডরাও চলে আসে এবং তারা মিলে একসাথে ফাইটিং হলে চলে যায় এবং নিক ফাইটিংয়ের জন্য রেডি হতে থাকে। কিন্তু নুহা তাকে বলে যে তুমি ফাইটিং করবে না এবং তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিক সেটা শুনে না এবং বলে যে এটা আমার প্রতিদিনের কাজ, এটা কোনো ব্যাপারই না। আর সে চলে যায় ফাইটিং করার জন্য এবং অনেক দুর্দান্ত ফাইটিং করতে থাকে। তখনই ওইখান থেকে নুহা চলে যেতে লাগে। তখন নিকের একটা ফ্রেন্ড এসে নুহাকে জোরপূর্বক কিস করতে থাকে। তখনই ওইখানে ফাইট শেষ করে নিক ওইখানে চলে আসে এবং দেখতে পায় যে তার বন্ধু তাকে কিস করছে এবং ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নুহাকে বলতে থাকে যে তুমি এত কাছে যাবে না কারো। তখন নুহা তাকে জানায় তুমি আমার সাথে আর কথা বলবে না, আমি যা ইচ্ছে তাই করব, এবং ওইখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে নিক কোথাও একটা হাঁটছে এবং নুহাও অনেকটা দূরে আছে, কিন্তু তারা তাদেরকে ভুলতেই পারছে না একজন আরেকজনকে।
তারপর আমরা দেখতে পাই একজন উকিল এসেছে নিকের বাবার কাছে এবং সে বলে যায় যে নুহার বাবা ফেরত এসেছে জেল থেকে। সেটা শুনে নিক অনেকটা অবাক হয়, কিন্তু নিকের বাবা তাকে জানায় যে তুমি এখন থেকে নুহার খেয়াল রাখবে, কারণ তার প্রাণের উপর অনেকটা ঝুঁকি আছে। তখন নিক তাকে জানায় যে তুমি না বলেছিলে যে নিকের বাবা মারা গিয়েছে। তখনই সে তাকে জানায় যে না, সে জেলে ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তোবা সে মরে গিয়েছে। তুমি তো জানোই যে নুহার বাবা কতটা খারাপ, সে তাদেরকে অনেক মারধর করে, এই জন্য তুমি নুহার খেয়াল রাখবে যেন তার কোনো ক্ষতি না হয়। ওইদিকে আমরা দেখতে পাই নুহা কোনো একটা পার্টিতে গিয়েছে। তখনই নিক তার কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। তখনই তার একটা ফ্রেন্ডকে কল দিয়ে বলে যে নুহা কি ওইখানে আছে কিনা, কিন্তু ওই সময় নুহার একটা ফ্রেন্ড তাকে একটা কাবার্ডের মধ্যে আটকে ফেলে। তখন নুহা তার আগেকার কথা মনে করতে থাকে, যখন তার বাবা তাকে আটকিয়ে মারধর করতো। তখনই ওইখানে নিক চলে আসে এবং তাকে ওইখান থেকে বের করে এবং তার সাথে নিয়ে একটা হোটেলে চলে যায় এবং তারা অনেক কাছে চলে যায়। কিন্তু নিক ওইখান থেকে চলে যাচ্ছিল, তখনই নুহা তাকে জানায় যে সে যেন তার সাথে থাকে এবং নিক না চাইতেও তার সাথে থাকার জন্য রাজি হয়ে যায় এবং সে নুহার সাথে ওই রুমে থেকে যায়। তখনই আমরা দেখতে পাই ওইখানে তার বাবা চলে আসে এবং তাদেরকে ওই রকমভাবে দেখে অনেকটা অবাক হয় এবং তাকে জানায় যে তার বোনের শরীর অসুস্থ এবং ওইখান থেকে রাগ করে চলে যায় এবং বলে যে যদি মনে হয় যে তোমার বোনকে দেখা তোমার জরুরি তাহলে তুমি যেও। তখনই ওইখানে নুহাকে নিয়ে নিক তার বোনকে দেখার জন্য চলে যায় এবং তারা অনেকটা আনন্দিত হয় সবাই। তখন তারা যখনই বাড়িতে চলে যাচ্ছিল তখনই নুহা তাকে জানায় যে এবার হয়তোবা আমাদেরকে আর একসাথে থাকতে দেবে না এবং আমাদের আর একসাথে থাকাও হবে না, খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাব এবং আলাদা হয়ে যাব। তখনই নুহা তাকে জানায় যে তাহলে চলো, আজকে রাতটাই আমাদের কাছে আছে, আমরা কোথাও দূরে চলে যাই। তখন নিক বলে যে না, এটা করা যাবে না। তখন নুহা বলে যে তাহলে চলো আজকে রাতটাই আমরা একসাথে কাটাই। তখন তারা অনেকটা কাছে চলে যায় এবং তারা বিচে চলে যায় সময় কাটানোর জন্য এবং যেটা আমরা ভাবতে পারিনি সেটাই হয়ে যায় তাদের মধ্যে। এখন আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না, তারা দুজনেই পুরো রাতটাই ওইখানে কাটায় এবং অনেক আনন্দ করে। তারপর নিক নুহাকে জানায় যে চলো আমরা কোথাও দূরে চলে যাই, কিন্তু নুহা তাকে জানায় যে অনেক কষ্টের পর আমার মা অনেক সুন্দর একটা জীবন পেয়েছে, আমি চাই না তার জীবনে আবারও অশান্তি চলে আসুক। তখন নিক এবং নুহা তারা দুজনেই গাড়িতে করে চলে যাচ্ছিল। তারপর নিক কিছু একটা আনার জন্য একটা দোকানে যায়। তখনই ওইখানে চলে আসে এবং নুহাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে চলে যায়। তারপর ওইখানে নিক এসে দেখতে পায় যে নুহা নাই। তখন সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে এবং সে তার বাড়িতে চলে যায়, গিয়ে তার বাবাকে এটা জানায়। তখন তারা সবাই মিলে ওইখানে চলে যায় এবং সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তখন নিক বুঝে যায় যে এটা কে করেছে, কিন্তু সে জানে না যে নুহার বাবাই আসলে তাকে অপহরণ করেছে। তখন নুহা তার বাবাকে দেখে অনেকটা অবাক হয়। তার বাবার নাম ছিল জোনাস এবং জোনাস তাকে বলে যে তোমার মাকে কল দাও এবং তার মাকে কল দিয়ে বলে যে তুমি এখনই 10 লক্ষ টাকা নিয়ে এখানে চলে আসো, না হলে তোমার মেয়েকে মেরে ফেলবো। তখনই নিকের বাবা 10 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং টাকা নিয়ে জোনাসের বলা জায়গায় চলে যায় এবং তাদের সাথে কিছু পুলিশ অফিসারও ছিল যারা সিভিল ড্রেসে বসেছিল, কিন্তু জোনাস আগে থেকেই তাদের উপর ক্যামেরা দিয়ে নজরদারি করছিল এবং দেখছিল যে তারা কি করছে এবং তাদের কথা শুনছিল। তখন ওইখানে একটা পুলিশ অফিসারের সাথে নিক ওইখানে ছিল, কিন্তু তার হঠাৎই সামনে একটা লাল ছোট গাড়ি দেখে তার নিজের গাড়ির কথা মনে হয়ে যায় যে সে এখনও তার ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছে এবং তার এটাও মনে পড়ে যায় যে আসলে ইন্স্যুরেন্সের টাকা যেহেতু আমি দিয়েছি এখনও তো আমার নামে রেজিস্ট্রি করা আছে এবং গাড়ির ট্রান্সমিটারও আমারই লাগানো। তাই পুলিশটি তখন বলে যে হ্যাঁ অবশ্যই আমরা এখন ট্র্যাক করতে পারি এই গাড়িটি কোথায় আছে এবং তারা ট্র্যাক করতে দেখে ফেলে যে গাড়িটা কোথায় আছে। তখন জোনাসও এটা বুঝে ফেলে এবং শুনে ফেলে। তখন সে সেই গাড়িটা নিয়ে ওইখান দিয়ে চলে যায় এবং তারা দেখতে পায় যে নুহা সেই গাড়িটি ড্রাইভ করছে। সে আসলে ড্রাইভ করছে না, তাকে দিয়ে ড্রাইভ করানো হচ্ছে। তার মাথায় বন্দুক তাক করে তার বাবা তাকে দিয়ে ড্রাইভ করাচ্ছে। তখনই আমরা দেখতে পাই যে এরকম একটা জায়গায় চলে আসে যেখানে আর রাস্তা নেই। তখনই জোনাস মানে নুহার বাবা বলে যে তুমি সামনে বরাবর গাড়ি চালাও। তখনই নিক এবং নুহা তাদের বরাবর গাড়ি নিয়ে আসতে থাকে, দুজনে অনেক স্পিডে ছিল। তখনই তারা অনেকটা স্টান্টম্যানের মতো গাড়িটা ঘুরিয়ে এবং নিক এবং নুহা দুজনই নিচু হয়ে যায় এবং পুলিশ অফিসার গুলি করে জনা মানে নুহার বাবাকে মেরে ফেলে। আর ওইখানে নিকের বাবা মা চলে আসে এবং দুজনকেই জড়িয়ে ধরে এবং পুলিশ তাদের মরদেহটাকে নিয়ে যায়
এবং নিক এবং নুহা আবারও একসাথে হয়ে যায় এবং তাদের ওই কর্মকাণ্ড করতে থাকে। তারপর আমরা দেখতে পাই ওইখানে নিক এবং নুহার মা দাঁড়িয়ে আছে এবং তারা বলছে যে ওদেরকে যেভাবেই হোক আটকাতে হবে। পরে এই মুভিটি সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আর আজকের মুভির এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।